হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম সাইদা ফ্রম শি ইজ সাইদা। গত ভিডিওতে আমার বান্ধবীর গায়ে হলুদের সব ডিটেলস শেষে আজকে থাকছে আমার বান্ধবীর পুরো বিয়ের ডিটেলস। তো আমরা গায়ে হলুদ শেষ করে যেহেতু ফজরের আজান দিয়ে দিয়েছিল তাই আমরা আর ঘুমাইনি, বসে বসে লুডো খেলছি সবাই। দেন সকাল হয়ে যায়, আমরা প্রায় 7টা সাড়ে 7টার দিক সকালে নাস্তা করি। আর এদিক কালকে খুব বাজে অবস্থা ছিল বাসার গায়ে হলুদের শেষে, এবং বরপক্ষ আসার পর আরো নোংরা হয়ে যায়। তো এগুলাই সকালবেলা ভাইয়া উঠে সব ক্লিন করতেছিল, আমি আবার ক্লিপ নিচ্ছিলাম। আর তার মধ্যেই হঠাৎ করে প্রচুর বাতাস শুরু হয়ে যায়, আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয় যে মানে কেউ কিছুই করতে পারতেছিল না। আবার কারেন্টও যাচ্ছিল আসতেছিল একটু পর পর। তো এই মধ্যে দেখা যাচ্ছে বাসার মামি নানুরা মিলে বরের সাগর আনার জন্য অনেক কিছু রেডি করতেছিল। আর ওনাদের কাজ এত সুন্দর, কিভাবে কিভাবে যেন ফুল বানাচ্ছিল, আমি যদিও এগুলো পারি না। তো মানে খুবই সুন্দরভাবে মানে সাগরানা ডালাগুলা সাজাচ্ছিল, এগুলা সব নানু বানাইছে, বান্ধবীর নানু। তারপরে হলো এদিকে আমি আমার বান্ধবীর এক হাত খালি ছিল মেহেদি দেওয়া, তো আমি আবার ওকে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম। দেন এত জোরে বৃষ্টি শুরু হয়, আর যেহেতু আমার ওকে সাজানোর কথা ছিল, মানে এই দাওয়াতের পাশাপাশি ওর ব্রাইডাল বুকিংটাও আমাকেই দেওয়া হয়েছিল। আর এত বৃষ্টি শুরু হয় আর এদিকে কারেন্টও ছিল না, যার কারণে আমি ওকে সাজানো শুরুও করতে পারতেছিলাম না। আবার এদিক দিয়ে দেখা যাচ্ছে অনেক বেলাও হয়ে যাচ্ছিল, প্রায় 11টা সাড়ে 11টা বেজে যাচ্ছিল, আর কারেন্ট আসার কোনো নামও নিচ্ছিল না। আর তোমরা আমার বান্ধবীর বিয়ের ভিডিও এবং ছবি দেখে অনেকেই জিজ্ঞাসা করতেছো যে আপু তুমি কি ব্রাইড সাজাও? হ্যাঁ, আমি ব্রাইড সাজাই। আর এটা মূলত এতদিন আমি প্রফেশনালি বলিনি কখনো, তো মনে হচ্ছে যে এখন বলা উচিত, যেহেতু আমি একটা ভালো ফোন কিনেছি এবং এর পাশাপাশি ভিডিওগুলো আপলোড দিতে পারবো, এই কারণেই আর কি বললাম। আর হলো অনেকেই বলতেছো যে আপু তুমি কি হোম সার্ভিস দাও নাকি? অলরেডি আমি আমার বান্ধবীকে সাজাতে গিয়ে আমি সেপ্টেম্বরের 10 তারিখে একটা ব্রাইডাল বুকিং পেয়ে যাই। তো ও অনেকেই বলতেছিল যে সাজাও নাকি হোম সার্ভিস দাও নাকি। ইয়েস, আমি হোম সার্ভিস দেই। তো এখানে দেখা যাচ্ছিল যে এই বৃষ্টির মধ্যেই বান্ধবীর দেবররা এসে ওর শাড়ি টাড়ি সব দিয়ে যায় এবং ভাই একটা ডলার পাঠায়, সিঙ্গাপুর ডলার। তো তারপরে আমি ওকে কারেন্ট আসার আমি চুল ক্রিম করি, মানে অর্ধেক চুল ক্রিম করা হয়, তার মধ্যে আবার কারেন্ট চলে যায়। আর এদিকে বৃষ্টি তো থামার কোনো নামগন্ধ নাই। আর আমার বান্ধবীকে একটু কারেন্ট আসতেছিল যখন, এর মাঝে মাঝে একটু একটু করে রেডি করতেছিলাম আর দুষ্টুমি করতেছিলাম। দেখেন এখানে কি বলতেছিলাম আমার বান্ধবীকে। আর ওকে সাজানো শেষে পুরো গহনাগুলো আমি সেট করি। ফুল সাজানোর পরে হেয়ার স্টাইল ফুল কমপ্লিট করি। আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আমি সাজানো শুরুই করছি 12:30টায়, আর অনেক বেলা হয়ে যাওয়ার কারণে সব গেস্টরাও চলে এসেছিল ওকে দেখার জন্য। আর মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে এত সুন্দর লাগতেছিল, মানে মানে কল্পনার বাইরে। আমি ওকে এরকম লুকে প্রথম দেখছি, মানে কি যে সুন্দর লাগতেছিল। আমি যত কম বলবো আমার কাছে মনে হচ্ছিল ততই কম হয়ে যাচ্ছিল। তো ওকে আমি এই যে সাজুগুজু করাই, ফুল রেডি করি, একদম গয়না টয়না সেট করি, আর কি যে কিউট লাগতেছিল, আল্লাহ ওকে এত সুন্দর লাগতেছিল। এবং তোমরা কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা, মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবা না। আর আমি ওর একটা ভালো ক্লিপ নিতেই পারতেছিলাম না, যেহেতু অনেক টাইম মানে প্রায় 3টা বেজে যাচ্ছিল, এই কারণে অনেক রাশ ছিল বাসার মধ্যে। আমি ওভাবে ওর ভালো মতো ক্লিপও নিতে পারিনি, এই টুকটুক করে যে ক্লিপগুলা নিচ্ছি এগুলাই। আর এই বাসায় এত কিউট একটা পিচ্চি ছিল যে আমি ওর স্ন্যাপ নিতে একদমই ভুল করিনি। অনেক কিউট, ও খুবই কিউট। আমি ওকে বারবার দেখতেছিলাম, ওর সাথে ভিডিও করতেছিলাম। আর এরই মাঝে আমাদের বর মশাইয়ের এন্ট্রি হয়। আর ভাইয়া মাশাল্লাহ খুবই ভালো একজন মানুষ, আমরা ভাইয়ার সাথে কথাবার্তা বলেছি, খুবই ভালো লেগেছে। আর এখানে বরের সাগরানা এবং দুষ্টুমি করে অনেক কিছু বানানো হয়েছিল, মরিচ টরিচ দিয়ে এগুলা সব দেওয়া হয়েছে, তারা খাইছে, আমরা এগুলো নিয়ে দুষ্টুমিও করছি। তারপরে এই তো আমাদের বউয়ের এন্ট্রি হয়। আর বউয়ের এন্ট্রির আগেই আমাদের বরমশাইয়ের জুতা চুরি হয়ে যায়, দেখতেই পারতেছো বর খালি পায়ে, কারণ বরের জুতা চুরি হয়ে গেছে। আর এই কাপলকে এত জোস লাগতেছে, ওদের দুইজনকে এত সুন্দর মানাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর এখানে মালা বদল হয়, আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখি, আর এত কষ্ট করে আমি আমার কান্নাগুলা চাপায় রাখি এবং আমি আর পারি না, লাস্টে আমি প্রচুর কান্না করি, প্রচুর প্রচুর। আর এখানে আন্টি প্রথমে বিদায় দিচ্ছিল, তারপরে আঙ্কেল বিদায় দিচ্ছিল বলতে মিষ্টি খাওয়াচ্ছিল। তো তারপরে ভাইয়াও মিষ্টি খাওয়াচ্ছিল, মানে আমি এগুলা দেখতেছিলাম আর এত কান্না করতেছিলাম, আবার ভিডিও করতেছিলাম।
মানে কিভাবে এক মুহূর্তে মানে ৩ টা জাস্ট কবুল বলে সব সম্পর্কগুলো অনেক দূর করে দেয়। দূর করে দেয়ার মতোই তো যখন বিদায় হয়ে যায় তখন দূর হয়ে যায়। তো তারপরে দেখা যাচ্ছে এখানে বান্ধবী লাস্টে সবাই কাছ থেকে বিদায় নেয় এবং আঙ্কেলকে আমি প্রচুর কান্না করতে দেখছি যেটা আমি কখনোই ভুলবো না। আঙ্কেল অনেক কান্না করছে অনেক, অনেক, অনেক। আর একটা মেয়েই তো। তো এখানে বিদায় নেয় এবং ওর আপুটা মানে আপু থেকে শুরু করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো চলে যায়। এই ছিল আমার আজকের বান্ধবীর বিয়ের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।